হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। মনের অন্দরমহলে সবাইকে স্বাগত জানাই। ঘুম থেকে উঠতে না উঠতেই আজকে ঘরে এসে পৌঁছলো বড় এক পার্সেল। তারপর জানতে পারলাম যে আমার হাজব্যান্ডের অফিস কলিগ তাদের মাছের ঝিল আছে, বাড়ি গিয়েছিল, তো আমাদের জন্য মাছ পাঠিয়েছে। ওর বাড়ি অন্ধ্রপ্রদেশে। এখানে আমার মেয়ে সব থেকে বেশি এক্সাইটেড বক্সে কী আছে দেখার জন্য, বসে আছে। চলো দেখা যাক কী আছে। পাঠিয়েছে চিংড়িগুলো বেশ ফ্রেশ এবং বেশ বড়। ওনারা আবার আমাদের জন্য চিংড়িগুলো একদম বেছে পরিষ্কার করে পাঠিয়েছে। তো চলো, আজ তো দুপুরের লাঞ্চের মেনু ডিসাইডেড হয়ে গেল। বেসিক রুটিনগুলো সকালে আমরা সেরে নিলাম, তারপর আমরা লাঞ্চের প্রিপারেশান নিই। আমি এখানে আজকে বানাবো চিংড়ি ভাপা। তো যা যা মশলা দরকার, বেসিক কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে আমি এগুলো পেস্ট করে নিলাম। দিয়ে আমি হালকা চিংড়িটা শ্যালো ফ্রাই করে নিয়েছি, কারণ একদম এটা নুন মাখানো ছিল না, তো বড়, তো যাতে নুনটা ঢুকে যায় হালকা ফ্রাই করে নিলাম। নাহলে কাঁচাতে দিলেই বেশি ভালো হয়। তো আমি এভাবেই বানাবো, পেস্টের মধ্যে কিছুটা মাখিয়ে রেখে দেবো। তোমরা কে কীভাবে চিংড়ি ভাপা বানাও আমাকে জানিও প্লিজ কমেন্টে। ওকে, আজ গরম আর বেশি কিছু বানাবো না, তো আরেকটা হালকা পাতলা বড়ি দিয়ে ডাঁটা দিয়ে একটা ঝোল বানাবো, সেটা বানিয়ে নিই। আর এই চিংড়িটা কিছুক্ষণ মাখানো সাইডে থাক, ওটা ঝোলের পরে বসিয়ে দেবো। এখানে আমি রান্না করতে করতে দেখি আমার ওখানে পাখি বাচ্চাগুলো চিৎকার করছে, দিয়ে দেখি আমার মেয়ে ওদের জল উল্টে দিয়েছে, খাবার উল্টে দিয়েছে। তো চলো আমি ওদেরকে ওগুলো পরিষ্কার করে খাঁচাটা জল খাবার একটু দিয়ে আসি। এখানে তো প্রচণ্ড গরম পড়েছে, এ দেখো জল খাওয়ার জন্য কীরকম পড়ছে, গরম পড়েছে দেখছো, ওদেরও জল ডিস্টার্ব হয়েছে। তোমাদের ওখানে কোথায় কেমন কি গরম জানিও। হ্যাঁ, পাখিগুলো কীরকম জল খাচ্ছে। আর আমার মেয়েকে দেখো ওদের কাছে সমানে বসে আছে, ওদেরকে সমানে দেখছে কি করছে না করছে। আমার মেয়ে আবার ওদের দুটো নাম দিয়েছে, একজনের নাম চুচু, একজনের নাম মিঠু। কেমন হয়েছে ওদের নামগুলো জানিও। হ্যাঁ, তো এখানে কথা বলতে বলতে আমার এখানে রান্না হয়ে গেল। চলো বাকি কাজটা রান্না সেরে নিই। ও হ্যাঁ, আমি কিন্তু এই রান্নাটা শুধু ঝোলটা সিদ্ধ করে শেষে গুঁড়ো মশলা বানিয়ে মিশিয়ে দিয়েছি। এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়, তোমরা কিন্তু বানিয়ে দেখো, আর কেউ যদি এভাবে বানিয়ে খেয়ে থাকো কেমন হয় আমাকে তাও জানিও। আর আমি এই ভাপাটা বসিয়ে দিলাম শেষে, এবার নিজে নিজে হতে থাকবে, এখানে আর কিছু করার দরকার নেই, নিজে নিজে সিদ্ধ হতে থাকবে। আর তারপরে শেষে তেল ছেড়ে গেলে নামিয়ে নিলেই হবে। তারপর তেল ছেড়ে দিয়েছি, হয়েও গেছে। চলো এবারে আমরা দুপুরের খাওয়াটা খেয়ে নিই। বাই বাই। এখানে আমি আমার ব্লগটা আজকে শেষ করলাম। সবাই ভালো থাকবে এবং আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু জানাবে।